হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে জিওমেট্রির সেকেন্ড ক্লাস। এর আগের দিন আমরা সাইন ফর্মুলা কোসাইন ফর্মুলা পড়েছিলাম। আজকে আমরা চলে আসবো জিওমেট্রির কিছু এরিয়ার। দেখো, ট্রায়াঙ্গেলের এরিয়ার অনেকগুলো ফর্মুলা আছে, আমরা এক এক করে সেগুলো শিখব। নাম্বার ওয়ান যেটা লিখেছি, দেখো একটা ট্রায়াঙ্গেল লিখেছি। এইটা হচ্ছে এই যে যে দাগটা টেনেছি, এইটা হচ্ছে তোমার হাইট, ঠিক আছে, এটা হাইট এইচ। আর এটা হচ্ছে বেস বা ভূমি, এই বাহুটা দৈর্ঘ্য, ঠিক আছে। এই নাম দিয়ে দিই এ বি সি। এই বিসিটাকে এখানে ভূমি ধরেছি, আর এটার নাম দিয়ে দিই এডি। এডিটা হচ্ছে উচ্চতা বা হাইট বা অল্টিটিউডও বলে। উচ্চতা কি? কোনো একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যে লম্ব টানা হয় সেটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা বা হাইট বা অল্টিটিউড। তাহলে এটা হচ্ছে হাইট। তাহলে ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, চলো নেক্সট। 2 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি যথাক্রমে, তাহলে এরিয়ার ফর্মুলা হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, যেখানে এসটা কি? যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে, পরিসীমার অর্ধেকটা। তার মানে এ প্লাস বি প্লাস সি বাই টু। ঠিক আছে, পরিসীমা মানে কি? এই চারদিকটার পুরো দৈর্ঘ্যটা, চারদিকে দেখো বাহুর দৈর্ঘ্য এ বি সি, তাহলে পুরো দৈর্ঘ্যটা এ প্লাস বি প্লাস সি, তার অর্ধেকটা বাই টু। তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে, সেমি পেরিমিটার। তাহলে সেই অনুযায়ী ফর্মুলাটা কি হবে? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এবং ইন্টু এস মাইনাস সি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। দেখো অনেকগুলো ফর্মুলা আছে, আমাদের কোশ্চেনে যেরকম ডেটা দেওয়া থাকবে আমাদের সেরকম করে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, যদি হাইট আর বেস দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি ত্রিভুজের তিনটে সাইডের লেন্থটা দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। এবং আরেকটা ফর্মুলা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে যে ত্রিভুজ দেখো এবিসি, বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। যদি দুটোই দেওয়া থাকে, এটা যদি নাও দেওয়া থাকে কোনো অসুবিধা নেই। এই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ আর একটা সি, এবং তাদের মধ্যবর্তী কোণ থিটাটা দেওয়া আছে। ঠিক আছে, যে দুটো বাহু দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী কোণ থিটাটা কিন্তু আমাদের মানে ধরতে হবে। এই কোণটা বা এই কোণটা বললে কিন্তু হবে না, তাদের মাঝের কোণটাকে কিন্তু বলা থাকতে হবে। তাহলে এরিয়া কি হবে? হাফ ইন্টু এসি সাইন থিটা। ওকে, হাফ ইন্টু বাহু দুটোর গুণফল ইন্টু সাইন থিটা। যেখানে মনে রাখবে থিটাটা সবসময় এই দুটো বাহুর, যে দুটো বাহু দিয়ে দিয়েছে তাদের মধ্যবর্তী কোণটা। ঠিক আছে, এমন নয় যে অন্য কোণগুলো নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো ফর্মুলাটা প্রথমে ভালো করে বুঝবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে বুঝবে, তবে গিয়ে অঙ্ক হবে আর কি। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা স্পেশাল ফর্মুলা। এই যে যে ফর্মুলাগুলো করালাম এগুলো যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এইবারে আমরা আসছি স্পেশাল কেস, যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল ফর্মুলা আছে। কি? সমবাহু ত্রিভুজের হাইট হচ্ছে √3/2 a। ওকে, এটা প্রুভ করা যায়। ঠিক আছে, ত্রিকোণমিতি তোমরা শিখেছো, এটাকে থিটা মানে 60 ডিগ্রি, ঠিক আছে, ট্যান থিটা দিয়ে ভ্যালু বের করবে, দেখো প্রুভ করা যাবে। ওকে, তাহলে সেখানে প্রুভ করে আমরা কি পাবো? হাইটটা হচ্ছে √3/2 a। ওকে, তাহলে এটা হচ্ছে উচ্চতা। আর এরিয়াটা কি? এরিয়া হচ্ছে √3/4 a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। 5 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোসেলাস ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এঁকেছি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটো হচ্ছে এ আর এ, আর বেসটা হচ্ছে বি। ঠিক আছে, দুটো বাহু সমান, এটা আলাদা। তাহলে হাইট কি হবে? হাইটটা হবে √a² মাইনাস b/2 তার হোল স্কোয়ার, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, এটা দেখো এ, ঠিক আছে, এটা ধরো হচ্ছে যে এই পুরোটা বি, তাহলে এইটুকু কত? b/2 অর্ধেকটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সেটাই তো লম্ব স্কোয়ার, তাহলে ওই জন্য আবার রুট হয়ে গেল। তো এইভাবে আরামসে প্রতিটাই প্রুভ করা যায়। তাহলে হাইটটা হচ্ছে √a² মাইনাস b/2 তার হোল স্কোয়ার, আর এরিয়াটা হবে b/2 ইন্টু √a² মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এটা কেন হলো? এটা কেন? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা কত? ভূমিটা তো বি থাকছে, তাহলে হাফ ইন্টু ভূমি আর উচ্চতার এটা। তাহলে এটা হয়ে গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের ফর্মুলা। ওকে, তোমাদের মনে আসতে পারে যে প্রুফগুলো কি করে হবে। ঠিক আছে, আমি একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। চলো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটেরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যখন তখন প্রুফগুলো করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য সবসময় কনসেপ্ট ক্লিয়ারের উপর আমি বেশি জোর দিই। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তোমাদের একটা প্রপার্টি বলেছিলাম, মনে আছে? যে সব কোণগুলো 60 ডিগ্রি হয়। দেখবে একদম প্রথমেই বলেছি, তাহলে এটা 60 ডিগ্রি।
এবার আমি এখান থেকে এটা 90 ডিগ্রি আঁকলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি আঁকলাম। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যেখানে এটা হচ্ছে হাইট, ঠিক আছে? আর এটা কি, এইটা হচ্ছে তোমার এ, ঠিক আছে? এইটুকু হবে কি a/2, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে হাইটটা, তাই না? তাহলে হাইটটা কি, যদি আমি ট্যান নিই, এই যে এইটার উপর ট্যান 60 মানে কি, হাইট বাই a/2, তাই না? লম্ব বাই ভূমি। এখানে ভূমি দেখো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরেছি, ধরো অন্য কালার নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শুধু এই ত্রিভুজটুকু নিয়েছি, তার কারণ এটাই একটা সমকোণী ত্রিভুজ, তাই না? পুরোটা তো একটা সমবাহু ত্রিভুজ, ওটা তো সমকোণী নয় এই ত্রিভুজটার ক্ষেত্রে। এইটুকু হচ্ছে কি ভূমি a/2, আর এইটা হচ্ছে হাইট, ঠিক আছে? তাহলে আমরা নিয়ে নিলাম tan থিটা ইকুয়াল টু h/a/2। এবার tan থিটা মানে কি, tan 60 মানে হচ্ছে √3, √3 মানে হচ্ছে যে h বাই a/2। তাহলে এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে h ইকুয়াল টু √3 a/2। ওকে, তাহলে দেখো কত সহজে প্রুফ হয়ে গেল। তাই ত্রিকোণমিতিটা তোমাদের আগে করেছি, ত্রিকোণমিতির সাহায্যে জিওমেট্রি অনেক জিনিস কিন্তু খুব সহজে করা যায়, ঠিক আছে? এই প্রুফগুলো তোমরা ইজিলি করতে পারবে। এবার বাকি দুটো প্রুফ তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? চলো নেক্সট, যে টপিকটা আসবো সেটা হচ্ছে কংগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল। কংগ্রুয়েন্সের বাংলা হচ্ছে সর্বসমতা, ঠিক আছে? এটা 9 কিংবা 10-এ ছিল আমাদের। তো সর্বসমতা জিনিসটা কি, প্রথমে আমরা বুঝবো সর্বসমতা জিনিসটা কি, তারপরে আমরা ফর্মুলা টর্মুলাতে আসবো। সর্বসমতা মানে হচ্ছে, ধরো এইখানে এই ত্রিভুজটা আছে আর এই ত্রিভুজটা, দুটোর শেপ এবং সাইজ একই, ভালো করে বুঝবে। অর্থাৎ দুটো একই রকম দেখতে এবং সাইজটাও একই রকম। বা খুবই সহজ ভাষায় যদি বলি, যে এই ত্রিভুজের ধরো একটা পেপারের উপর আঁকা আছে, এটাকে আমি কেটে দিলাম, এই কেটে যদি এই ত্রিভুজটার উপর বসাই একদম পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ একটাকে আরেকটার উপর সুপার ইম্পোজ করা যাবে। সুপার ইম্পোজ টার্মটা তোমরা নতুন শিখবে। সুপার ইম্পোজ মানে হচ্ছে এটাকে পুরো এক্স্যাক্টলি এটার উপরে বসিয়ে দেওয়া যাবে, সেটাকে সুপার ইম্পোজ বলে। তাহলে যদি সুপার ইম্পোজ করা যায়, তাহলে আমরা কি বলবো, যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, ঠিক আছে? বা এদের মধ্যে একটা কংগ্রুয়েন্স রিলেশন আছে, ঠিক আছে? এবার এদের চিহ্নটা আমি বলবো কেমন দেখতে সর্বসমতা। এটা ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রুয়েন্ট, এই দুটো সমান আর এর মাঝে একটা ঢেউ খেলানো দাগ, ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটা মানে হচ্ছে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, ঠিক আছে? এইবার সর্বসম হবে কি করে, আমরা তো দেখে বলতে পারি না, অঙ্কের প্রতিটা একটা টেস্ট আছে, ফর্মুলা আছে। তাহলে এটা কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো যদি ফলো করে তাহলে সর্বসম হবে। দেখো প্রথম নিয়ম হচ্ছে এস। যদি দুটো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা সর্বসম, ঠিক আছে? এটা ধরো 3 সেন্টিমিটার, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে ধরো 7, এটা 3 4 7, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হতেই হবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, যে দুটো হচ্ছে যে সাইড একই দৈর্ঘ্য, আর এই যে মাঝের যে কোণটা আছে সেটাও একই, ঠিক আছে? এটা ধরো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এটা কিন্তু দুটো সর্বসম। এখানে মনে রাখবে সিকোয়েন্সটা মেনটেন হতে হবে। এই যে দুটো সাইড বা যে দুটো বাহু আছে তাদের মধ্যবর্তী কোণটাই কিন্তু হতে হবে, মানে এইটা মিলতে হবে। কিন্তু ধরো এটা 30 আর এখানে আছে এটা হয়তো 45, কিন্তু তুমি দেখছো এটা 30, তাহলে কিন্তু হবে না। এদের মাঝের কোণটাই কিন্তু মিলতে হবে, সাইড অ্যাঙ্গেল সাইড, মনে রাখবে। সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, একই হবে, যে দুটো কোণ হচ্ছে হয়তো সমান, এই যে 30 এটাও হয়তো 30, এক সেকেন্ড একটু হ্যাং করছে, হ্যাঁ এটাও 30, আর এটা ধরো 45, আর এটাও হয়তো 45, তাহলে দুটো অ্যাঙ্গেল সমান, আর এদের মধ্যবর্তী যে বাহুটা সেটাও হয়তো সমান, তাহলে আমরা বলতে পারবো দুটো ত্রিভুজ সর্বসম। 4 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে? একটু পরিষ্কার করে দিই ছবিটা। ধরো এই আছে ত্রিভুজ আর এই আছে ত্রিভুজ, ঠিক আছে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, মনে রাখবে এই অ্যাঙ্গেলটা আর এর পাশে একটা সাইড, ঠিক আছে? এইটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, পরপর সিকোয়েন্সটা মেনটেন হতে হবে, দুটো অ্যাঙ্গেল তার পাশে সাইড, সেটা যদি থাকে তাহলেও কিন্তু সর্বসম হবে। এবং 5 নাম্বার হচ্ছে কি, এটা আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা। দুটো সমকোণী ত্রিভুজ আছে,
এটা রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল। হাইপোটেনাস মানে অতিভুজ দুটো সমান হতে হবে। আর যে কোনো একটা সাইড যদি সমান হয় তাহলেই কি হবে, তারা কংগ্রুয়েন্স। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কংগ্রুয়েন্সের টেস্ট, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম হবে কিনা সেগুলো আমরা এই টেস্টগুলো দেখে বুঝতে পারবো। এটা ইউজ আছে, অঙ্ক যখন করাবো তোমরা বুঝতে পারবে প্রতিটা জিনিস খুব ভালো করে। নেক্সট টপিক, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল সিমিলারিটি, অর্থাৎ সদৃশ্য ত্রিভুজ। সিমিলারিটি আর কংগ্রুয়েন্সের মধ্যে পার্থক্য আছে। সিমিলারিটি মানে কি, যে ট্রায়াঙ্গেল দুটো বা ত্রিভুজ দুটো যে শেপটা একই রকম, মানে দেখতে একই রকমের কিন্তু সাইজটা আলাদা। ঠিক আছে, দেখো এই দুটো একই রকমের দেখতে, মানে যদি আমি বলি যে এই ট্রায়াঙ্গেলটা আর এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল, এই দুটো কিন্তু এই দুটো কি সিমিলার? সিমিলার নয়, কারণ দুটো তো দেখতে আলাদা। কিন্তু দেখো এই দুটো, দেখো এই দুটো কিন্তু একই রকম দেখতে। ঠিক আছে, আমি মোটামুটি ছবিটা একটা এঁকেছি হাতে করে, দেখতে একই রকম, সেম সাইজটা আলাদা, এটা ছোট এটা বড়, সাইজ আলাদা হতে পারে। কংগ্রুয়েন্স বা কংগ্রুয়েন্সে যেটা বলছিলাম, সর্বসম হতে গেলে সাইজটাও একই হতে হবে। দেখো এটাকে যদি আমি কেটে দিই, দিয়ে এর উপর বসাই, পুরো ম্যাচ করবে? ম্যাচ করবে না, এ তো ভিতরে বসে যাবে। তাহলে এটা কিন্তু কংগ্রুয়েন্স নয়, কিন্তু এটা সিমিলার, অর্থাৎ এটা মানে শেপটা একই কিন্তু সাইজটা আলাদা। তাহলে এটাও আমাদের কিছু প্রুফ আছে, কিছু আমাদের নিয়ম ফলো করতে হবে, যেটা ফলো করলে আমরা বুঝতে পেরে যাব যে কিভাবে সিমিলার হচ্ছে। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে বাহুর অনুপাতগুলো সমান। বাহুগুলো যে সমান হতে হবে এমন নয়, বাহুর অনুপাতগুলো সমান। ঠিক আছে, তাহলে এই যে এবি বাই ডি, এটা আর এটার অনুপাত, এটা আর এটার অনুপাত, এটা আর এটার অনুপাত, অনুপাতগুলো সমান। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল টেস্ট, অর্থাৎ দুটো ত্রিভুজের, এই দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয় তাহলে এরা কি হবে, সিমিলার। কারণ 3 নম্বর কোণটা তো এমনি হয়ে যাবে সমান, তার মানে একই রকম দেখতে হবে। তাহলে প্রথম হচ্ছে যে বাহুর বা সাইডের রেশিওটা সমান হবে। 2 নম্বর টেস্ট হচ্ছে কি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, দুটো যদি কোণ মানে সমান হয় তাহলে তারা সিমিলার। আর 3 নম্বর হচ্ছে একটা কোণ সমান। ঠিক আছে, অ্যাঙ্গেল এ, এই যে এ আর ডিটা হয়ে গেছে সমান। আর বলেছে এবি বাই ডি, এই যে এই বাহুটা আর এসি বাই ডিএফ, এই যে এই কোণটাকে ধারণ করে যে বাহু দুটো আছে তাদের রেশিও গুলো সমান, তাহলেও কি হবে, তারা সিমিলার। তাহলে এই 3টে টেস্ট আছে আমাদের কি, কোনো একটা ট্রায়াঙ্গেল সিমিলার কিনা সেটা টেস্ট করার জন্য। ওকে, তাহলে সিমিলারিটি জিনিসটা আমরা বুঝলাম, কনসেপ্ট বুঝলাম। ঠিক আছে, এটার কিন্তু প্রচুর ইউজ আছে, আমাদের অনেক অঙ্ক করতে এটা কাজে লাগবে। ঠিক আছে, চলো এখান থেকে আরো কিছু প্রপার্টি আমরা দেখে নেবো, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক ডিটেলস আমি পড়াচ্ছি। ঠিক আছে, একদম এসএসসি সিজিএল লেভেলে তোমাদের কভার হয়ে যাবে যদি কেউ ভালো করে ব্যাপারটা ধরতে পারো। এবারে প্রপার্টিজ অফ সিমিলার ট্রায়াঙ্গেল, অর্থাৎ সদৃশ্য ত্রিভুজের কিছু হচ্ছে প্রপার্টিজ। ধরো এই এবিসি ট্রায়াঙ্গেল আর পিকিউআর, এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এদের পেরিমিটারের রেশিওটাও কিন্তু, অর্থাৎ পরিসীমার রেশিওটাও কিন্তু এদের বাহুর রেশিওর সঙ্গে সমান। তাহলে যদি বাহুর রেশিও দিয়ে দেয় যে এডি আর পিকিউ রেশিওটা দিয়ে দিয়েছে, তাহলে পেরিমিটারের রেশিওটাও তাই হবে। যদি ধরো বাহুটা এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে ধরো 4, তাহলে এদের রেশিওটা কত, 3:4, তাই তো? তাহলে পেরিমিটারের রেশিও হবে 3:4। ঠিক আছে, আবার এদের এরিয়ার রেশিও কি হবে, এদের সাইডের যেটা রেশিও তার স্কোয়ার। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা 4 সেন্টিমিটার, আর বলে দিয়েছে এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এদের ক্ষেত্রফলের রেশিও কি হবে, 3² বাই 4²। এটা দিয়ে অনেক অঙ্ক করতে হবে, 9/16 হয়ে যাবে এদের এরিয়ার রেশিও। ঠিক আছে, এরিয়া মানে স্কোয়ার করতে হবে, মনে থাকবে আশা করি। চলো নেক্সট, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কতগুলো প্রপার্টি আছে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, এই প্রপার্টিগুলো হোল্ড করে। যেখানে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই এই পয়েন্টটা থেকে অতিভুজের উপর একটা লম্ব টানা হয়েছে, সিডিটা হচ্ছে লম্ব এডির এ বির উপরে, এ বির উপর পারপেন্ডিকুলার হচ্ছে সিডি। এটাকে এইভাবে লেখা হয় যে সিডি পারপেন্ডিকুলার টু এবি। এই এই সাইনটা হচ্ছে 90 ডিগ্রি সাইন বা পারপেন্ডিকুলার সাইন বলে। ঠিক আছে, দেখবে অনেক অঙ্কে এরকম ছবি দেওয়া থাকতে পারে, হয়তো লিখে না দিয়ে, তো তোমাদের সবগুলোই জানতে হবে। যাই হোক, তাহলে সিডি হচ্ছে পারপেন্ডিকুলার অফ এবি। যদি এটা হয় তাহলে এই 6টা প্রপার্টি তোমাদের স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এই 6টা প্রপার্টি আমাদের ভালো করে শিখতে হবে। আমি একটা প্রুফও দেখাবো, দেখো কি বলছে, সিডি স্কোয়ার, এটা স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিএ। ওকে, আবার বিসি ইন্টু সিএ, বিসি মানে এই বিসি ইন্টু সিএ, এটা হচ্ছে যে বিএ পুরোটা ইন্টু সিডি। ঠিক আছে,
আবার বিসি স্কোয়ার মানে হচ্ছে বিডি ইন্টু বিএ। বিসি স্কোয়ার মানে হচ্ছে যে বিডি ইন্টু বিএ। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু একটু কনফিউজিং, তাই আমি তোমাদেরকে বলবো যে ভালো করে এটা মুখস্থ করবে। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় আমাদের ডিরেক্ট ইউজ করতে হয়, পরীক্ষার সময় তো আর প্রমাণ করার সুযোগ থাকবে না, প্রমাণ করতে গেলে অনেক টাইম চলে যাবে। হয়তো পরীক্ষার সময় বলে দিয়েছে, এরকম একটা ছবি দিয়ে দিয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, যে এই বিন্দুটা থেকে সমকোণ থেকে অধিভুজের উপর একটা আবার একটা মানে কি লম্ব টানা হলো। এইবার সেই লম্বটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সিডি, দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, আর এই বিডিটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে বলবে যে ডি এটা কত, তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি ফর্মুলা জানলে একবারে বসাবে। আর ফর্মুলা যদি না জানো তাহলে পরীক্ষার সময় এটা প্রুভ করতে হবে যে কি কি আছে এদের মধ্যে সম্পর্ক। সেটা কিন্তু করা কিন্তু খুব মুশকিল, ডিফিকাল্ট। বের করতে পারলেও কিন্তু অনেকটা টাইম চলে যাবে। তাই আমি তোমাদেরকে প্রুফটা দেখাবো, কিন্তু তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে এই জিনিসগুলো মুখস্থ করো।